রমজান মাস চলে এসেছে। সারাদিন রোজা রাখার পর ইফতার হওয়া চাই স্বাস্থ্যকর। তাই আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে বানাবো ভেজিটেবল কাবাব। আর এই কাবাবটি যেমন মজাদার তেমনি পুষ্টিকর। তো চলুন শুরু করা যাক। খুন্তি করাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই ভেজিটেবল কাবাব বানানোর জন্য যা যা উপকরণ লাগবে, প্রথমে বাঁধাকপি ও গাজর ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। সাথে 1 কাপ টমেটো কুচি, 1 কাপ পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 4 পিস আগে থেকে সিদ্ধ করা আলু, কর্নফ্লাওয়ার আর লাগবে কাবাব মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিতে পারেন। আমি কোটিংয়ের জন্য ওটস নিয়েছি, কারণ এটি টোস্টের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস থেকে বেশি স্বাস্থ্যকর। এবার একটি মিক্সিং বলে আগে থেকে সিদ্ধ করা বাঁধাকপি গাজর দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিতে পারেন। গাজর ও আলু ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পেঁয়াজ ও রসুন বাটা। এবার আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এবার আমি সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে অ্যাড করব কাবাব মশলা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আর যাদের বাসায় কাবাব মশলা নেই তারা কিভাবে বাসায় কাবাব মশলা বানাবেন সেটি জানতে আমাকে কমেন্ট করুন। এবার অ্যাড করব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে ডিমের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ডিম যদি পরিমাণে বেশি হয়ে যায় কাবাব বানাতে গিয়ে ফুলে যেতে পারে। এবার সব উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেলে এবার অ্যাড করব 1/2 কাপ চালের গুঁড়া। আর কোটিংয়ের জন্য আমি একটি ডিম নিয়ে সামান্য পরিমাণ লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে নিচ্ছি। মিক্সড করা ভেজিটেবল দিয়ে কাবাবের শেপ তৈরি করে ফেটানো ডিম ও ব্রেড ক্রাম্বস দিয়ে উপরের কোটিংটা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিলে কাবাব রেডি। আর সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে তেলটা অনেক ক্ষতি করে, তাই যতটা সম্ভব অল্প তেলে কাবাবগুলো ভেজে নিন।
তৈরি হয়ে গেল খুব মজাদার ও পুষ্টিকর ভেজিটেবল কাবাব। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন।